আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। উনি যদি জীবিত থাকতেন তাহলে একরকম থাকতো। আর উনি এখন পৃথিবীতে নাই, এখন আরেক রকম। উনি বলেছেন কারো বাড়িতে যদি কোনো মেহমান আসে তাহলে মেহমানদারির দায়িত্ব অবশ্যই পালন করা দরকার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমান সম্পর্কে যা বলেছেন, মেহমানদারি ইসলাম ধর্মে একটি মহান আমল ও ঈমানের নিদর্শন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানকে অত্যন্ত সম্মান ও ভালোবাসা দিয়েছেন এবং মেহমানদারির জন্য অনেক হাদিসে উৎসাহ দিয়েছেন। মেহমানদারি ঈমানের নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। সহিহ মুসলিম, সহিহ বুখারী। অর্থাৎ মেহমানকে সম্মান করা কেবল সামাজিক আচরণ নয়, এটি ঈমানের অংশ। একজন সত্যিকার মুমিন কখনো তার ঘরে আসা মেহমানকে অবহেলা করে না। মেহমানের অধিকার কতদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমানদারির মেয়াদ ৩ দিন। প্রথম দিন পূর্ণভাবে আপ্যায়ন করা উচিত, দ্বিতীয় ও তৃতীয় দিন কিছুটা কম আপ্যায়ন। এরপরে অতিরিক্ত থাকা হলে তা দান সদাকা হিসেবে গণ্য হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। প্রথম দিনের আপ্যায়ন সবচেয়ে বেশি যত্ন ও সম্মানসহ। ৩ দিনের পর যদি থাকে তাহলে মেহমান যেন বোঝে যে এটি অতিরিক্ত অনুগ্রহ। মেহমান এলে আল্লাহর রহমত বর্ষিত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে মেহমান আসে সেখানে বরকত আসে এবং শয়তান দূরে সরে যায়। মুসনাদে আহমদ। অর্থাৎ মেহমানের আগমনে ঘর ও পরিবারের উপর আল্লাহর রহমত ও বরকত নেমে আসে। মেহমানের আপ্যায়নে কি প্রণতা হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মেহমানের আপ্যায়নে কার্পণ্য করে আল্লাহ তাআলা তার বরকত উঠিয়ে নেয়। মেহমান এলে যা কিছু আসে মন থেকে দিতে হবে, কম থাকলেও আন্তরিকতা থাকতে হবে, সেটাই আসল। মেহমানকে কষ্ট দেওয়া গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মেহমানকে কষ্ট দেয় বা অপমান করে আল্লাহ কিয়ামতের দিন তাকে লজ্জিত করবেন। তাই মেহমানকে ছোট করা, তুচ্ছ করা বা কষ্ট দেওয়া বড় গুনাহ। নবীজির নিজ জীবনে উদাহরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মেহমানদের খাবার পরিবেশন করতেন। সাহাবারা বর্ণনা করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মেহমানকে খালি হাতে ফেরাতেন না। একবার এক দরিদ্র ব্যক্তি মেহমান এলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে খাবার না পেয়ে সাহাবাদের বললেন, আজ রাতে কে এই মানুষটিকে আপ্যায়ন করবে? তখন এক আনসার সাহাবী তাকে নিজের ঘরে নিয়ে গেলেন, নিজের ও স্ত্রীর খাবার বন্ধ রেখে মেহমানকে খাইয়ে দিলেন। এই ঘটনা আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তারা নিজেদের প্রয়োজন হলেও অন্যকে অগ্রাধিকার দেওয়া। সূরা হাসর ৯ নম্বর আয়াত। সংক্ষিপ্তভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা বিষয়। নবীজির শিক্ষা: মেহমানকে সম্মান করা ঈমানের নিদর্শন। আপ্যায়নের সময় ৩ দিন। প্রথম দিন পূর্ণ আপ্যায়ন। ঘরে মেহমান এলে বড় রহমত ও বরকত আসে। মেহমানকে কষ্ট দেওয়া গুনাহ। মেহমানের প্রতি আচরণ ও আন্তরিকতা ও ভালোবাসা সহকারে।